বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা ফুলসিরাত পার হতে পারবেন বা সহজে অতিক্রম করতে পারবেন এমন 7 শ্রেণীর ব্যক্তি যারা খুব সহজেই আখিরাতের এই কঠিনতম পথ অতিক্রম করতে পারবেন। কিন্তু এই 7 শ্রেণীর ব্যক্তি কারা এবং কি তাদের কর্ম বা আমল রয়েছে যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফুলসিরাতের এই কঠিনতম পথ সহজ করে দিবেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে এই 7 শ্রেণীর মানুষকে নিয়ে সাজানো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রিয় বন্ধুগণ, ফুলসিরাতের এই কঠিনতম পথ পাড়ি দিতে কে না চায়? সকল বিশ্বাসী গণই এই ফুলসিরাতের পথ পাড়ি দিতে ইচ্ছা পোষণ করেন, কেননা ফুলসিরাত হচ্ছে এমন একটি পুল যেটা জাহান্নামের উপর স্থাপিত। এই ফুলসিরাতের পথ অতিক্রম করতে পারলেই সফলতা, কেননা সেখানে রয়েছে চিরস্থায়ী জান্নাত, আর নিচে পতিত হলেই সেখানে রয়েছে জাহান্নামের গর্ত বা চিরস্থায়ী আগুনের ঠিকানা। প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র দুনিয়াতে যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ ও তার প্রিয় হাবিবের প্রতি সন্তুষ্ট অর্জন করতে সক্ষম হবে, এমন মুমিন ব্যক্তিরাই এই ফুলসিরাত পার করতে সক্ষম হবেন। তবে আমল ভেদে কম বেশি সময়ের পার্থক্যে এই কঠিনতম পথ পাড়ি দিতে সক্ষম হবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে এমন 7 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিনতম পথ সহজ করে দিবেন। এমন 7টি আমল রয়েছে, সহজ কাজ রয়েছে, যে কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ফুলসিরাতের এই কঠিন পথকে অতিক্রম করতে সাহায্য করবেন। তো চলুন সেই আমল বা কাজ কি। নাম্বার 1, যাহারা পরাক্রমশালী ব্যক্তির নিকট সুপারিশ করিয়া কোনো মুসলমানের উপকার করিয়াছে বা উদ্ধার করিয়াছে, এই সমস্ত লোক অতি সহজে আখিরাতের সেই কঠিনতম ফুলসিরাতের পথ অতিক্রম করিতে পারিবেন। অর্থাৎ আমাদের সমাজে অনেক প্রভাবশালী বিচারক রয়েছে। কখনো কোনো মুসলমান ব্যক্তি যদি বিপদে পড়েন, বিপদে পতিত হন, আর ওই পরাক্রমশালী ব্যক্তির নিকট ন্যায়সঙ্গত বিচার বা সাহায্য চেয়ে সুপারিশ করিয়া তাকে উদ্ধার করা যায়, এই ধরনের কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং সন্তুষ্ট হয়ে তাকে আখিরাতের এই কঠিনতম পথ অতিক্রম করতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, যাহারা কোনো ধনাঢ্য ব্যক্তিকে বলিয়া কোনো দরিদ্রের সাহায্য করিয়া দিয়াছে। অর্থাৎ আমাদের সমাজে এমন কোনো দরিদ্র ব্যক্তি রয়েছে যারা লোকলজ্জা, পারিবারিক সামাজিক মর্যাদার কারণে সাহায্য চাইতে পারে না, অথচ আমাদের সমাজে এমন ধনাঢ্য ব্যক্তি রয়েছে, কেউ যদি এই ধনাঢ্য ব্যক্তিকে বলিয়া ওই দরিদ্রের সাহায্যের আগিয়ে আসে বা সাহায্য করে, আল্লাহ তাআলা এই ধরনের কাজেও সন্তুষ্ট হন এবং তাকে আখিরাতের সেই কঠিনতম সময়ে অর্থাৎ ফুলসিরাতের এই পথ অতিক্রম করতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, যাহারা নিরুদ্দেশভাবে পবিত্র বস্তু দ্বারা বহু দান করিয়াছে। নাম্বার 4, যাহারা লোকের আগ্রহ না থাকা সত্ত্বেও হজ্জতের সুন্নত তাহাদিকে শিক্ষা দিয়েছেন এবং শরীয়তের কোনো অমূলক মতের ভাস দেন নাই। নাম্বার 5, যাহারা ইবাদতের জন্য অধিক সময় মসজিদে থাকিতেন। নাম্বার 6, যাহারা খোদার হুকুমের প্রতি রাজি ও খোদার জিকিরে সংলিপ্ত থাকিতেন। প্রিয় বন্ধুগণ, এই ধরনের ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ওই কঠিনতম মুসিবতের দিনে ফুলসিরাতের ওই কঠিন পথ অতিক্রমে সাহায্য করবেন। এবং নাম্বার 7, যাহারা মুনাফিকদের আক্রমণ হইতে কোনো ঈমানদারের সম্ভব রক্ষা করিয়াছে। এই ধরনের ব্যক্তিও অতি সহজে আখিরাতের ওই ফুলসিরাতের পথ অতিক্রম করিতে পারিবেন। প্রিয় বন্ধুগণ, এই ধরনের কাজ বা নেক আমলগুলো আমরা বেশি বেশি করে করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আখিরাতের ওই কঠিন সময়ে ফুলসিরাতের ওই কঠিন পথকে পাড়ি দিতে সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই
সেই তৌফিক দান করুন। আমিন।